বড় আপুর অনুরোধে আমি তার স্বামীকে বাধ্য হয়ে বিয়ে করলাম। বড় আপুর সংসারটাকে নিজের সংসার বানিয়ে নিলাম। বড় আপুর সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করছি এখন। আমার আপু আমার থেকে 10টা বছরের বড় ছিল। আমার আপুকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আমার আপু যখন বিয়ে করে তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো। ভাইয়া তার সাথেই পড়তো। দুজনে ভালোবেসেই বিয়ে করছিল। দুজনে ভালোবেসে বিয়ে করলেও দুই পরিবার থেকে ওদেরকে মেনে নিয়েছিল। আমার আপুর শ্বশুরবাড়িতে আপুর দুই ভাসুর ছিল আর আপুর শাশুড়ি ছিল। আপুর ভাসুর দুজনেই বাইরে থাকে। আপু আর ভাইয়া দুজনেই অনার্স মাস্টার্স কমপ্লিট করলো। ভাইয়া খুব ভালো একটা জব করতো। এদিকে আপুরও বাচ্চা কনসেপ্ট করলো। ভাইয়া আমাকে আপন ছোট বোনের মতনই ভাবতো, অনেকটাই ভালোবাসতো। আপুর বাচ্চা কনসেপ্ট করার পর আপুর মোটামুটি ভালোই অসুস্থ হয়ে পড়লো। আপুকে দেখার মতন বাসাতে তেমন কেউই ছিল না। আপুর শাশুড়িও তার ছেলেদের কাছে বাইরে চলে গিয়েছিল। ওদিকে ভাইয়া সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিল। আপুকে আমাদের বাসায় নিয়ে রাখলাম। আমাদের বাসা হচ্ছে বরিশাল আর ভাইয়া জব করে ঢাকায়। তো ভাইয়া প্রতি সপ্তাহে এসে আপুকে দেখে যেত। দেখতে দেখতে আপুর 9টা মাস কমপ্লিট হয়ে গেল। আপু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ল। আপুর আগে থেকেই সমস্যা ছিল, তাই ডাক্তার আগেই বলছে আপুকে সিজার করতে হবে। তা আপুকে নিয়ে ক্লিনিকে চলে গেলাম। ক্লিনিকে যাওয়ার পরে আপুকে সিজার জন্য ভিতরে নিয়ে গেল। ওদিকে ডাক্তার বের হয়ে বসে বলে যে বাচ্চা আর বাচ্চার মায়ের কন্ডিশন তেমন একটা ভালো না। আমরা মনে হয় একজনকে বাঁচাতে পারলেও অন্যজনকে বাঁচাতে পারবো না। আমরা সবাই আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। এদিকে ভাইয়াও চলে আসলো। সে শুনতে পেয়ে অনেক ভেঙে পড়লো। সে আপুকে প্রচণ্ড ভালোবাসতো। সেও অনেক কান্নাকাটি করলো। প্রায় ঘন্টাখানেক পর আপুর সিজার কমপ্লিট হলো। আপুর ছেলে হলো। নার্স যখন ওটি রুম থেকে আপুর ছেলেকে নিয়ে বের হয়েছে তখন আপুর ছেলেকে আমি কোলে নিয়েছিলাম। জিজ্ঞেস করলাম আপু কেমন আছে। নার্স বলল মোটামুটি ভালো। আপু মোটামুটি ভালোই সুস্থ ছিল। আপুকে রাতেই বেডে দেওয়া হলো। তা আমরা সবাই আপুর কাছে গেছি। আপু আমাকে আপুর কাছে ডেকে বলল, তুই আমার সন্তানকে দেখবি বল। আমি বলি, হ্যাঁ আমি তো তোমার সন্তানকে দেখবো। বলে যে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না, তুই আমার সন্তানের দায়িত্ব নিবি, তুই আমার স্বামীর দায়িত্ব নিবি। আমি বলি, তুমি সব কী বলছো। আপু তার হাজব্যান্ডকে তার কাছে ডাকলো। তার সন্তানের হাত, তার হাজব্যান্ডের হাত আমার হাতের উপরে রেখে বলল, আমার স্বামী সন্তানকে তুই দেখে রাখবি, আমার এত তিলে তিলে করা সাজানো সংসারটাকে তুই দেখে রাখবি। এখন আমরা সবাই আপুকে বললাম, এখন চুপ করো, কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। তো ওদিন রাতটা খুব ভালোই কাটলো। তারপরের দিন হঠাৎ করে আপুর প্রচুর ব্লিডিং শুরু হলো। তারপর ডাক্তার বলল আপুকে আবার একটা অপারেশন করতে হবে। ওটি রুমে যাওয়ার সময়ও আপু আমাকে বলল তার সন্তান আর স্বামীকে যেন আমি দেখে রাখি, তার সংসারটাকে যেন আমি ধরে রাখি। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আপু আর এই পৃথিবীতে নেই। আমার একটা ছেলের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তার সাথে আমার বিয়ের সম্পূর্ণ ঠিকঠাক হয়েছিল। শুধুমাত্র আপুর সন্তান হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। আপুর সন্তান ভালোভাবে হলেই সবাই একসাথে অনুষ্ঠান করব। আমার মা বাবা দুজনেই আপুর কথায় রাজি হয়েছে। আমাকে বলেছে তুই তো দুলাভাইকে বিয়ে করে নে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। তার সাথে আমার 4 বছরের সম্পর্ক ছিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার 4 মাসের মাথায় আমার মা বাবা আমার দুলাভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। আপুর এই স্মৃতিমাখা সংসার, আপুর সন্তানকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে খুব ভালোই আছি। তারপরও মনে পড়ে যে আপুর কথা। সবাই দোয়া করবেন আমার আপুর জন্য। তো এটা আমার জীবনে কোনো ঘটনা না, এটা সম্পূর্ণই একটা শোনা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।